রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ দল ঘোষণার দাবিতে এবার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র দপ্তর এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের। সারা রাজ্যব্যাপী বিভিন্ন কার্যকলাপে দেশবিরোধী কাজ এবং শাসক দলের নেতা নেতৃত্বের নাম জড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরে লিখিত অভিযোগ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এদিন রানাঘাট বিজেপি জেলা কার্যালয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অপর্ণা নন্দী এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে রাজ্যের শাসক দলকে কটাক্ষ এবং শাসক দল জঙ্গি কার্যকলাপ ও পাকিস্তান যোগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই অভিযোগ তুলে এবং রাজ্য জুড়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে খাগড়াগড় সমস্ত ক্ষেত্রে তৃণমূল আশ্রিত নেতা নেতৃত্বদের নাম উঠে এসেছে। দুর্নীতিতে শেখ শাহজাহান সব থেকে বড় নাম। অভিযোগ, রাজ্যে একাধিক জায়গায় যে সমস্ত জঙ্গি কার্যকলাপ ঘটছে সেখানে জঙ্গি সংগঠনগুলির সব থেকে বেশি সন্ত্রাসমূলক কাজ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই কারণেই এবার তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ দল ঘোষণা করার দাবিতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের কাছে রাজ্যে ঘটে যাওয়া একাধিক কর্মকাণ্ডের সমস্ত তালিকা সহ লিখিত অভিযোগ জগন্নাথ সরকারের। তার সমস্ত তথ্য তুলে ধরে এখানে এত অপরাধের সঙ্গে যে দলটা যুক্ত তার কেন নিষিদ্ধ দল ঘোষণা করা হবে না, এটাই প্রশ্ন। যতগুলো নিষিদ্ধ সংগঠন আছে তার চাইতে সবচাইতে বেশি অপরাধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সমস্ত ঘটনার যোগসূত্র তৃণমূল কংগ্রেস, এবং তার শাস্তি হয় না। তাই A to Z বলা চলে যে অপরাধের সঙ্গে যুক্ত। আর সেই কারণে আমি যেমন নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকেও চিঠি পাঠাচ্ছি, অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, জঙ্গির তালিকাভুক্ত করে দেওয়া হোক। তাদের একাধিক কমিশনার তারা এইভাবে কাজ করে যাচ্ছে।